এই যে 5টা গুনার কথা বললাম, বলেন তো আমাকে আবার মুখস্থ শোনান। 1 নাম্বার, সে বলে কি আমি কেন আমিন বলি না? আপনারা বাচ্চাদেরকে শেখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে। আমার জিন্দেগিতে আমি কোনো পাপ করি নাই। আমাকে দেখছো কারবার দাড়ি কাটা বেড়াই বলে জিন্দেগিতে কোনো পাপ করে নাই। তার মানে কি সে পাপকে পাপ মনে করতেছে না, গুনারে গুনাহ মনে করতেছে না। 5 নাম্বারটা বললে অনেকে নিতে পারবেন না, বিশেষ করে আমার মা বোনরা তো আমার উপর খেপেই যাবে। কে খেপলো কে খুশি হইলো ওই চিন্তা করে তো দ্বীনের কথা বলা যাবে না। দ্বীনের কথা বলতে হবে শুধু কাকে খুশি করার জন্য। আরো চিৎকার করে বলেন কাকে? সেই জন্য বলছি 5 নাম্বার গুনাহ, এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনাহে জড়িত। আমি আজকে এমন একটা গুনাহ নিয়ে কথা বলতে চাই যে গুনাহ সম্পর্কে আল্লাহ নিজে একটা আইডিয়া দিয়েছেন, এই জাতীয় গুনাহ আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। সেই গুনাহটা কি? আমি কোরআন আল কারীমের শুরুতে সূরা বাকারার যে আয়াতটা পড়েছি, ওই আয়াতে আল্লাহ গুনার একটা ধাঁচ আল্লাহ আমাদের সামনে পেশ করেছেন। আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন আহাতাত বিহি খাতিআতু। আমি আয়াতের তরজমা করছি না, শুধু গুনার ধরনটা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ বলেন আহাতাত বিহি খাতিআতু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। খেয়াল করেন, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, মুফাসসিররা ব্যাখ্যায় বলেন মানে কি? মানে হচ্ছে যে গুনায় বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না, নিয়মিত করে। যে গুনায় বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না, নিয়মিত করে। কি সেই গুনাহ? অদস্ত খেয়াল করে, কি সেই গুনাহ? আরে সেটা আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে। কেউ আছে মিথ্যা নিয়মিত বলে, ছাড়তে পারে না। কেউ আছে সুদ খায়, নিয়মিত খায়, ছাড়তে পারে না। কেউ আছে বেপরদায় চলে, নিয়মিত চলে, ছাড়তে পারে না। কিন্তু আমরা এই সমাজ নিয়ে ভাবি, এই সমাজের অসঙ্গতিগুলো শুধরানোর চেষ্টা করি, নিজেও বেঁচে থাকতে চেষ্টা করি। এই সমাজের দিকে তাকায় আমরা যেটা বুঝেছি, মাশাআল্লাহ, আচ্ছা এখানে চলে আসবেন না, মানে মাহফিলে চলে আসবেন না বাসায় যাবেন? বাসায় যাবেন। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নেতা, আমাদের ভাই, আমাদের বন্ধু আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি আপনাদের এলাকায় চলে আসছেন। না আলহামদুলিল্লাহ বইলেন না, বাড়ি যায় বইলেন। থাক, কষ্ট হইতেছেন আপনাকে গরমে দিয়া? না থাক থাক, আহা কি দরকার ছিল, কি দরকার ছিল? আল্লাহ, এই ব্যাটারে এই মুহূর্তে পাওয়া কত কঠিন। আপনারা তো টের পান না, বাড়িতে একজন বেয়াই বসায় রাখছেন এই এলাকায়, এমন ভাবে ধরে আমরা মানা করতে পারি না। দাওয়াত দেয় খাওয়ানোর, মনে আছে না কাহিনী? যোগ্য বেয়াই পাইছেন, সবগুলারে বাইন্দা লই। আল্লাহ আল্লাহ আমার বেয়ারে কবুল করেন। মাইয়া দিছি তো বিপদে আছি, কি করবো কোন? আমগো আরেক দোস্তের মেয়ে, তা আমাদেরও মেয়ে। তো যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। বলছিলাম এই সমাজের দিকে তাকায় আমরা বের করেছি যে এমন 5টা গুনাহ আছে যে গুনার মধ্যে এই সমাজের বহু মানুষ জড়ায়া, বহু মানুষ জড়ায়া ছাড়তে পারে না। আমি একটা একটা বলবো, আর একটু খোঁচা দেওয়ার জন্য আস্তে করে বলবো, পারলে অস্বীকার করেন তো। এর মধ্যে 1 নাম্বার, কয় গুনাহ বলছি? কয়টা কয়টা বলেন তাড়াতাড়ি। 1 নাম্বার হচ্ছে এমন একটা গুনাহ যে গুনার মধ্যে এই আমার মতো এমন কোন কোন সূরত ওয়ালাও জড়িত, আপনাদের মতো সাধারণ মানুষও জড়িত।
কোন কোন পীর জড়িত, কোন কোন মুরিদও জড়িত, কোন কোন খতিব জড়িত, মুসল্লিও জড়িত, আরে মুহাদ্দিস মুফতিও জড়িত, সাধারণ মানুষও জড়িত, জওয়ানও জড়িত, বুড়াও জড়িত, নারীও জড়িত, পুরুষও জড়িত। সমাজের বিশাল শ্রেণী যেই গুনার মধ্যে জড়িত, সেই গুনাহটার নাম হচ্ছে গীবতের গুনাহ। পারলে অস্বীকার করে। দুইজন বসলেই বাস কাম সারছে, তৃতীয় আরেকজনের বদনাম শুরু হয়ে যায়। কথা কি ঠিক? কয়টা গুনাহ বলবো? এক নাম্বার গুনাহ বলেন, এক নাম্বার গুনাহ গীবতের গুনাহ। হ্যাঁ, তাকায়েন না, ওটা হলো হুন্ডার বহরটা যেটা আনছিল ওনাদেরকে, ওটা পাস করতেছে, গাড়ি চলে গেছে ভিতরে, খামাখা ওই পিছনের দিকে তাকায় ধোকা খায়েন না। সুবহানাল্লাহ। ব্যবসার তো ভালো লাগে না। কিরে তোরা রেডি হইতেছিস কি জন্যে? তোরা হুন্ডার আওয়াজ টাওয়াজ দিস না, মানুষ খালি পিছনের দিকে তাকায়, আমার বয়ান নষ্ট হয়। আল্লাহ ঠিক আছে, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এত আস্তে তাকবীর দিয়ে জিহাদ করা যাবে না। লিল্লাহি তাকবীর। আল্লামা মামুনুল হক সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমিন। এক নাম্বার গুনাহটার নাম বলেছি, বলে দুই নাম্বার যে গুনার মধ্যে আগের যাদের কথা বলেছে, হুজুর, সাধারণ মানুষ, মুফতি, মুরিদ, মুহাদ্দিস সব, এর সাথে সাথে ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের গুনাহ করার বয়স হয় নাই, এমন একটা গুনাহ সমাজে ছড়ায় আছে, ওই বাচ্চারাও জড়ায় গেছে সেই গুনাহ। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করেন। আমরা এই গুনাহ থেকে বের হতে পারছি না। কয়টা গেল বলেন, তাড়াতাড়ি বলেন, কয়টা? মোট কয় গুনাহ? 3 আর 4। এই সমাজের অধিকাংশ পুরুষ এই দুইটা গুনাহে জড়িত। এক নাম্বার হচ্ছে এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনাহে জড়িত। আপনি এই মজলিস দেখলে বুঝবেন না তো। আপনি হাটে যান, ঘাটে যান, বাজারে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, দেখেন যায়া অধিকাংশ মানুষ দাড়ি কাটার গুনাহে জড়িত। কয়টা গেল? 4 নাম্বার, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনাহে জড়িত। পারলে অস্বীকার করেন। যা দেখেন, রাস্তায় দাঁড়ায় দেখেন। কয় গুনাহ গেল? 5 নাম্বারটা বললে অনেকে নিতে পারবেন না, বিশেষ করে আমার মা বোনরা তো আমার উপর খেপেই যাবে। কে খেপলো, কে খুশি হইলো, ওই চিন্তা করে তো দ্বীনের কথা বলা যাবে না। দ্বীনের কথা বলতে হবে শুধু কাকে খুশি করার জন্য। আরো চিৎকার করে বলেন, কাকে? সেই জন্য বলছি 5 নাম্বার গুনাহ, এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনাহে জড়িত। যারা বেপর্দায় চলে তাদের হিসাব বাদ, পর্দায় চলে অধিকাংশ পর্দানশীল নারী যে গুনাহে জড়িত, বোরকা পরেও গুনাহে জড়িত। বলে মানে কি? বলে বুঝেন, কোরআনুল কারীমের সূরাতুন নূর 30-31 নম্বর আয়াতে আল্লাহ পর্দা সম্পর্কে বলেছেন। 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন। 31 নম্বর আয়াতে নারীদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিক আলেমরা বলেন পর্দার মূল পয়েন্টই যেন এটা, সৌন্দর্য গোপন করা। কিন্তু কাজী কেউ যদি ছালার চটকাই দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কেউ যদি ঘরের কাঁথামোড়ো দিয়ে পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কিন্তু কেউ যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা পরে পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গোপন করা। দুঃখজনক হলেও সত্য, আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, প্রকাশ পায়। কথা ঠিক কিনা বলেন? রাগ করবেন, রাগ করেন না। ঢিলে ঢালা বোরকা পরার আলেমদের স্ত্রীরা, দাওয়াত তাবলীগের পুরাতন সাথীদের বিবিরা, সন্তানরা কি বোরকা পরে দেখেন, ওগুলা দেখে পরে ইনশাআল্লাহ ঠকবেন না, দুনিয়াও ঠকবেন না, আখিরাতেও ঠকবেন না ইনশাআল্লাহ। কয়টা গুনার কথা বললাম? তাড়াতাড়ি বলেন। এই গুনাহগুলোর মূল বিষয় বলাও আমার আসল উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে একটা দুঃখের কথা বলা। সেটা কি জানেন?
এই যে 5টা গুনার কথা বললাম, বলেন তো আমাকে আবার মুখস্থ শোনান। 1 নাম্বার 2 টাচ মোবাইল, মোবাইল না, বলেন টাচ মোবাইল। 3 দাড়ি কাটার গুনাহ। 4 টাকনুর নিচে কাপড়। 5 ফ্যাশনের বোরকা। এই যে গুনাহগুলোর কথা বললাম না, এক চরম বাস্তব কথা হচ্ছে এই গুনাহগুলোতে আমরা যারা জড়িত আছি অধিকাংশই এই গুনাহগুলোরে গুনাহই মনে করে না। আপনি বলবেন হুজুর গুনারে গুনাহ মনে করেন, এর কোনো কথা? তো আপনি একটা উদাহরণ শুনেন, দলিল নেন, দলিল প্রমাণ নেন। প্রমাণ ছাড়া তো কথা কেন বলবো আপনাদেরকে? আপনাদের পাশের জেলা টাঙ্গাইল, টাঙ্গাইলের এক এমপি ছিল একটু নাট বল্টু ঢিলা, আব্দুল লতিফ। না, শ্রোতারা বড় স্মার্ট মাশাআল্লাহ। ওই আল্লাহর বান্দা কিছুদিন আগে দেখছি এক মাহফিলে গেছে। নেতারা তো মাহফিল দেখলে হুশ থাকে না, একটু বয়ান করতে পারলে ওনারা মনে করে যে কিছু একটা হইছি। পাবলিক উঠতে যায় না, তাকে বয়ানের সময় বয়ান ছাড়ে না। আমি কি রে, শরম লাগে না? পরে বুঝছি না শরম লাগে না। কেন লাগে না? ও চিন্তা করে আমি ডাকলে মানুষ যা ওড়ার উড়ুক, আমি ডাকলে তো এগুলাও পাই না, তো আমার লস নাই, যা থাকে আলহামদুলিল্লাহ। তো ওই আব্দুল লতিফ সিদ্দিকী আসছে এক মাহফিলে, কতটা অসামাজিক, টুপি টাপি ছাড়া একটা নরমাল টি শার্ট পরে আয়া পড়ছে। আয়েশা বক্তার চেয়ারই বসছে। গুনারে যে গুনাহ মনে করে না তার প্রমাণ দিতেছি। বক্তার চেয়ারে বসে সে ওয়াজ করতেছে। কি বয়ান দিছে জানেন? আপনারা হুজুররা যে বলেন না, দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। কি বলে না? আমি ভাবলাম কি হুজুরের চেহারা পছন্দ হয় না নাকি আমার দোস্ত মাওলানা আইয়ুবী সাহেবের চেহারা তো সুন্দর, তা আমিন কেন বলে না? তাই নিজেই বিবরণ দিচ্ছে, বর্ণনা দিচ্ছে কেন আমিন বলে না। এর জবাব শুই নাই তো আমি লাফায় উঠছি খুশিতে। আমি তো আমার প্রমাণ পেয়ে গেছি, আমি তো প্রমাণ খুঁজি রাস্তাঘাটে। সে বলে কি আমি কেন আমিন বলি না? আপনারা বাচ্চাদেরকে শেখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে। আমার জিন্দেগিতে আমি কোনো পাপ করি নাই। আমি কে দেখছো কারবার দাড়ি কাটা বেড়াই বলে জিন্দেগিতে কোনো পাপ করে নাই। তার মানে কি সে পাপকে পাপ মনে করতেছে না, গুনারে গুনাহ মনে করতেছে না। কথা ঠিক কিনা বলে? এটা হচ্ছে গুনাহ করার চেয়ে ভয়ঙ্কর দিক। খুব খেয়াল করে, সূক্ষ্ম ব্যাপার। গুনাহ করা নিশ্চয় একটা অপরাধ, কিন্তু মনে রাখবেন গুনাহকে গুনাহ মনে না করা এটা গুনার চেয়ে আরো বড় অপরাধ। কেন আমি জানি না, আমি কেন শেষ করতে পারবো কিনা, তবে বলতে থাকি। কি বলেন? গুনারে গুনাহ মনে না করা কেন গুনাহ করার চেয়ে বড় অপরাধ, এটা একটু শুনেন মন দিয়া, কাজে লাগবে ইনশাআল্লাহ। শয়তানকে আল্লাহ যখন বিতাড়িত করছিলেন বাইরে তুই, তখন শয়তান আল্লাহর কাছ থেকে কিছু আরজি কইরা মঞ্জুর করাইছিল, জানেন তো? যে আল্লাহ ভাগায়া দিবেন, কিছু দেন। এটা একটু বুঝেন বিষয়টা, তাহলে আরো সুন্দর লাগবে, মজা লাগবে। 3-4 বছর আগের কথা, আমি ছিলাম মদিনায়, হজের সফর। তো আমরা মদিনায় গেলে, মদিনা ইউনিভার্সিটিতে বাংলাদেশের যে ছাত্ররা আছে, আমাদের ছেলেপেলেরাও আছে, ওরা আয়সা দেখা সাক্ষাৎ করে, আমরা খোঁজ খবর নেই। তো একদিন 4-5টা আয়সা খুব হাসতেছে, হুজুর আজকে একটা মারাত্মক ঘটনা ঘটছে। কি হইছে? বলে মদিনার পুলিশ আমাদের হজ মিশনে ফোন দিছে যে আপনাদের এক হাজী সাহেব ধরা পড়ছে, নিয়ে যান। কি হাজী সাহেব ধরা পড়ছে? অপরাধ কি? বলে ভিক্ষা করে। হাজী সাহেব কি করে? তো ইউনিভার্সিটির ছেলেদেরকে পাঠাইছে, যাও পুলিশ থেকে ওদেরকে নিয়ে আসো। বলে হুজুর যায়া দেখি 2 হাত কাটা এক ভদ্রলোক বসে রয়েছে, তার চেহারার মধ্যে সে যে একটা অপরাধ করছে এই অপরাধ বোধ অনুশোচনা কিচ্ছু নাই, অনুতপ্ত না, সে বসে রয়েছে। তো আমরা ভাবলাম ঠিক আছে আগে নিয়ে যাই, পরে যা হওয়ার হবে। তো আনতে আনতে রাস্তায় জিজ্ঞেস করতেছি হাত কাটা কেন? তো বলে হুজুর ছিলাম তো ডাকাত, ধরা পড়া গণপিটুনি খায়া হাত 2টা হারাইছি। বলে হুজুর ও এমন ভাবে বলতেছে বিষয়টা মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। অফিসে আনলাম, কর্মকর্তাদের সিদ্ধান্ত তাকে হজ করতে দেওয়া হবে না, দেশে ফেরত পাঠানো হবে, রিটার্ন টিকিট আনা হচ্ছে। সে বুঝছে যে আমারে দেশে পাঠিয়ে দিবে। সে বলে হঠাৎ করে জিজ্ঞেস করে আপনারা যে আমারে দেশে পাঠিয়ে দিবেন, খালি হাতেই দিবেন না আমারে কিছু দিবেন টিবেন না? দেখছেন নি কারবার? আমি এই গল্প শুনার সাথে সাথে ইবলিসের কথা মনে পড়ছে। ঠিক ইবলিসের কাহিনীটা এমনই ছিল। আল্লাহ যখন বলেছে তুই বাইর হ,
তো ইবলিস কয় আল্লাহ আমারে যে বাইর করে দিবেন, কিছু দিবেন টিবেন না? তা আল্লাহ বলেন কি লাগবে তোর? তো ইবলিস 3 জিনিস চাইছে, বলেন তাড়াতাড়ি বলেন। কয় জিনিস? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমি পুনরুত্থান দিবস পর্যন্ত লম্বা হায়াত চাই। আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা তুই কি করবি কর, যায়া দিলাম তোরে হায়াত, যা। এবার ইবলিস কয় আল্লাহ আরেকটা চাওয়াস। বলে কি সেটা? বলে আদমকে তো সন্তান দিবেন, আমি যে দুনিয়ায় যায় বলবো আয় খেলা হবে, তা আমার কর্মী লাগবে না? আপনারা মনে করতেছেন হুজুর বানায় বানায় কইতেছেন, শয়তান এটা কইছে? শব্দ এটা বলে নাই, বিষয়টা বলেছে। আপনি বিশ্বাস না করলে কোরআন খোলেন, সূরা আরাফ 16 নম্বর আয়াত পড়ে যা। শয়তানকে আল্লাহ শেষ একটা বলে কি, এই যা দিবেন বাহিনী, আমি এই তো বাহিরে দিয়ে চক্রান্ত করব, একটু ভিতরে ঢুইকা চক্রান্ত করতে চাই। বলে কি চাস? বলে আপনার বান্দার রগে রগে ঘোরার অধিকার আমারে দেন। তো আল্লাহ বলেন যা, ওইটাও দিলাম। তো নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়। কয় সুযোগ পাইছে? শয়তান মহা খুশি। শয়তান খুশি হলে কি হবে? আমাদের বাবা আদম আলাইহিস সালাম তো বসে বসে কান্না করতেছেন, হায় আমার সন্তানের কি হবে? বাবার চিন্তা, আল্লাহ আমার সন্তানের কি হবে, আমাকেও কিছু সুযোগ সুবিধা দেন। তা আল্লাহ বলেন জান, আপনি টেনশন করেন না, আপনার সন্তানকে আমি ফেরেশতা দিয়া ব্রেকেট দিয়া নিরাপত্তা দিয়া দিব, যেন শয়তান কাছে যাইতে না পারে। সূরা রাদে আসছে, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন আমরা খাবার থেকে যেমন মাছি তাড়ায়া দেই না, আমাদের চারপাশ থেকে ফেরেশতারা এইরকম ভাবে শয়তানকে তাড়ায়া দেয়। আমাদের বাবা এই সুযোগটা পায়া তো খুশি হওয়ার কথা, তাই না? কিন্তু বাবা বসে বসে কান্না করে। তো কি এখন কেন কান্না করেন? বলে আল্লাহ আপনি ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবেন, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই ছিলাম, তাও তো ধরা খাইছি। অত কাছে যায় ধোকা দেয় না, অত দূর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায় শয়তান, অসচা দেয় আর কি। তো কি চান? আরেকটা সুযোগ দেন। তা আল্লাহ বলে শুনেন, আপনি বাবা, আমি খালেক, আমি বানাইছি আমার বান্দা আপনার সন্তান, আপনার চেয়ে আমার বান্দার জন্য মায়া ভালোবাসা 100 কোটি গুণ বেশি। আমি আমার বান্দার জন্য একটা স্পেশাল অফার তো রেখেই দিছি, আপনি টেনশন করেন কেন? তো বাবা জানতে চাইছে, বাবা আল্লাহ ওই অফারটা কি একটু জানাইয়া দিলে একটু মনটা শান্তি হয়। তা আল্লাহ জানাইয়া দিয়েছেন, যান যান, চিন্তা করেন না, আমার বান্দা গুনাহ করতে 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 জীবনটা পার করে ফেলবে, শেষ সময় আইসাও যদি খালি একবার বলে ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আমার বাবা তো এবার মহা খুশি, সব মাফ করে দিলে আমার কোনো টেনশন নাই, খুশি জায়গা। আমার বাবা না খুশি, কিন্তু পাশের থেকে শয়তান তো তার মাথা উড়ে গেছে। হ্যাঁ কি বললেন? সব মাফ করে দিবে? তো সব মাফ করে দিলে ঘোড়ার ডিমের ওই 3 সুযোগ দিয়ে আমি কি করব? আসলে তো মাথা নষ্ট হওয়ার কথা। সারাদিন আমি মেহনত করে করে আপনার বান্দারে গুমরা করব, পথভ্রষ্ট করব, দিন শেষে আপনি মাফ করে দিবেন, তা আমার এই সুযোগ কি জন্য দিয়েছেন? শুনেন, আমি শয়তান ও বাটপার কম না। কে বলতেছে? জোরে কর না। আমি শয়তান ও বাটপার কম না। কি করবি? আপনি খেয়াল করেন, আমাদের আলোচনা চলছিল কি, গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা এটা আরো মারাত্মক অপরাধ, মনে আছে তো? কেন? ওই কেনর জবাব খুঁজতে খুঁজতে এই যে আসছি জবাব। শয়তান তখন দাঁড়ায় আল্লাহকে একটা চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ তওবা করলে মাফ করে দিবেন? দিয়েন আপনি। শুনে রাখেন, আমিও আপনার বান্দাকে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। তওবা করলে না মাফ করবেন, তা আমি এমন গুনাহ করাবো যেন তওবাই না করে। মুহাক্কিক আলেমরা পেরেশান হয়ে গেছেন, আরে ওই গুনাহ কোনটা যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না? খুঁজতে 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 পাইছে, হারে এটা তো খুব সাধারণ গুনাহ আমরা মনে করি, আসলে তো এটা ভয়ঙ্কর গুনাহ। ওই গুনাহ কোনটা যে মানুষ গুনাহ করে তওবা করে না? ওই গুনাহ হচ্ছে ওই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না।
গুনারে গুনাহ মনে করে না, এই ক্যাটাগরির 1 নম্বর গুনার নাম হচ্ছে বেদাত। বেদাত ওই ভয়ঙ্কর গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাই মনে করে না। আরে গুনাহ মনে করলে তো বেদাত হইতো না, বেদাত তো হয় সওয়াবের আশায় করলে, তো সে তওবা কেন করবে? এজন্য দোস্ত, গুনাহ কিছু যদি হয়েও যায়, আমি গুনাহ মনে করব। দাড়ি কাটতেছেন গুনাহ মনে করেই কাটেন, পর্দা করেন না গুনাহ মনে করেই করেন না, টাকনোর নিচে কাপড় পরেন গুনাহ মনে করেন। কেন? কোন একদিন অনুশোচনা জাগলে তওবার সুযোগটা থাকে, রাস্তা খোলা থাকে। গুনারে গুনাহ মনে না করলে তো তওবার সুযোগ পাইবেন না। আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদের? এখন আপনাদেরকে জিজ্ঞেস করে সেই গুনাহ ছাড়া দরকার কিনা? আমি তো ছাড়তে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি সহজ করে দাও। হাত নামান তাড়াতাড়ি। কিন্তু আমার একটা প্রবলেম আছে, আমার একটা প্রবলেম আছে। সেই প্রবলেম হচ্ছে, এটা আমি আমারটাই বলতেছি, আমি আগেই বলেছি ওয়াজ আমি আমারই করতেছি। আমার প্রবলেম হচ্ছে গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। কেমনে কেমনে জানি এদিক ওদিক হয়ে যায়। এই সমস্যা তো মানিকগঞ্জে নাই, কি বলে না বলে, আছে নাকি? গান বাজনা তো হয় না এলাকায়, এলাকায় গান বাজনা হয় বেশি হয়। ওহো, ওয়াজের পরেও হয় না, তার মানে গুনাহ আমরা ছাড়তে পারি না। না এখন ছাড়তে চাই কিনা তাই কোন তো আগে তো ছাড়তে পারি না। যে তা আমাদের বড়দের কাছেও যখন আমরা এই অভিযোগ নিয়ে যাই, হযরত গুনাহ ছাড়তে চাই ছাড়তে পারি না, তা আমাদের বড়দের কিছু খাস পরামর্শ, কোরআন সুন্নাহ ভিত্তিক খাস কিছু পরামর্শ, এমন অনেকগুলো পদ্ধতি, একটা বিষয় আমাদেরকে শিখাইছেন বড়রা। আপনাদের সামনে আমি একটা বলতে থাকি হযরতরা আসা পর্যন্ত। একটা আপাতত শোনেন, একটা চিন্তা যদি দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারেন, আমি কসম করব না, তবে দায়িত্ব নিয়ে বলছি, তখন আপনার জন্য গুনাহ ছাড়া না দেখবেন, তখন আপনার জন্য গুনাহ করাটা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনবো তো ইনশাআল্লাহ? আমি একটু দ্রুত জবাব চাই আপনাদের কাছে। আমরা যদি গুনাহ করতে আগাই অথবা গুনাহ করি, দুনিয়ার কেউ না দেখলেও আমাদেরকে একজন দেখেন, তিনি কে? আরো জোরে চিৎকার করে বলেন। হ্যাঁ, জবাব তো সহি, জবাব ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না। কি বলবো? এই প্রসঙ্গে সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের পরিচয়টা যে নামে দিয়েছেন আমরা ওইটা বলবো। বলেন আমার সাথে সবাই, রব্বে করিম। আবার বলেন, যেহেতু এটা আমরা খুব বেশি বলি না, এই জন্য অনেকের বলতে কষ্ট হবে, কয়েকবার বলে একটু ইজি করে নেন। বলেন, আবার বলেন। তো আমি আবার জিজ্ঞেস করি, আমরা গুনার দিকে আগাইলে বা গুনাহ করলে দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আবার বলেন, আবার বলেন। তিনি শুধু দেখেন না, তিনি দেখে দেখে আমাদেরকে ডাকতে থাকেন। বলেন, দুইটা কথা বলছি, দেখেন আর বলেন, সবাই বলেন, দেখেন আর কি বলে ডাকেন? কোরআন আল কারীমের সূরাতুল ইনফিতার, আম্মা পারার 5 নম্বর সূরা, ওই সূরার 6, 7, 8 এই আয়াতগুলো তাফসীর কিতাবে দেখবেন আল্লাহ কি বলে ডাকেন। আল্লাহ ডাকেন এই বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার করিম রব ভুলে গেলা? দেখেন, আমি জানি, এই যে আমি আয়াতটা পড়লাম, আয়াতের অর্থ বললাম, আল্লাহর ডাকটা বললাম আপনাদেরকে, আল্লাহ কি বলে ডাকেন, আমি বুঝতেছি ডাক্তার ওজনটা আপনাদের এখনো বোধগম্য হয় নাই, হৃদয়ে এখনো বসে নাই ডাক্তার ওজনটা। কেন? শব্দের অর্থগুলো ওই রকম আমাদের জানা নাই। এই জন্য দুইটা শব্দের অর্থ আমি বলি, তো দেখবেন ডাক্তার ওজনটা বুঝে আসবে। শব্দ দুইটা, ওই যে কি বলেছি, আমাদেরকে কে দেখে? জোরে কন। তো দুইটা শব্দ, একটা হচ্ছে করিম, আরেকটা হচ্ছে, বলেন আবার বলেন, একটা হচ্ছে আরেকটা হচ্ছে। করিম কাকে বলে, রব কাকে বলে, এই অর্থটা যদি বুঝে যান তো ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর ডাকের ওজনটা কত, এটাও বুঝে আসবে। আরবিতে কারিম বলে, খেয়াল করেন খুব শেষের ফিনিশিং এর কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, ডেলে এতক্ষণ যা বুঝাইতে চাইছি সব বেকার যাবে। কারিম কাকে বলে? আরবিতে কারিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। না চাইতে জবাব দেন। চোখটা চায়া পাইছি না, না চায়া? কান, হাত পাও, নাকটা, জিব্বাটা,
একবারে বলেন তো শরীরের কোন অঙ্গটা আমরা চায়া পাইছি? বলেন বলেন। এই সব না চাইতে যেই মালিক দিয়েছেন তার নাম কি? করিম। করিম শুধু কি বলেন, তার নাম কি? কি দেওয়ার পর আবার এই অঙ্গগুলোকে লালন পালন করেছেন, বাঁচিয়ে রেখেছেন, সংরক্ষণ করেছেন, নিরাপত্তা দিয়েছেন যেই মহান সত্তা, তাকে বলে রব। তাকে বলে, দুইটা মিলে কি হলো জোরে বলেন। আচ্ছা একটা উদাহরণ শুনেন, তাইলে এই ডাক্তার ওজনটা বুঝে আসবে। একটা উদাহরণ শুনেন। উদাহরণটা হচ্ছে, আচ্ছা বলেন তো মানুষের মধ্যে, যুবকরা একটু খেয়াল করো বাবা, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন না। আর এই নামটার মধ্যেও যে কি মধু আছে, শুনলে তো মজাই লাগে, যার নাই সে জানে। তো একটু জোরে বলেন তো, সবচেয়ে ভালোবাসেন কে? মার কলিজায় যে আল্লাহ কত দরদ আর মমতা আর মায়া আর ভালোবাসা দিয়েছেন, এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। মা জানেন তার দিলে কত মায়া, আমরা বুঝবো না। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, এই মা চিনো? তো বাচ্চারা বলে, এই জাম্মু। আমি বলি না, শোনো, মা দুনিয়ায় ওই একমাত্র মানুষ, ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন এই খাবার থেকে যদি আমি একটু খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, মা ওই মানুষ ওই মুহূর্তে নিজের পেটে প্রচন্ড ক্ষুধাটা গোপন করে, ক্ষুধাটা চাপা দিয়ে একটা অভিনয় করবেন, কি আম্মুর ভাল লাগতেছে না, বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায়া নাও, অথচ ক্ষুধায় পেটটা জ্বলতেছে। মাই মানুষ, ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করে বলবেন কি, আম্মু আপেল পছন্দ করি না, তোমরা খায়া নাও। জীবনে স্যাক্রিফাইস যে মানুষটা করেছেন, ঘরে একটা ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া যিনি কোনোদিন খান নাই, তার নাম কি? আরে এই জন্যই তো বাবা আর মায়ের মধ্যে কিছু মাসআলা ফকিহরা মুফতিরা আলাদা করেছেন। যেমন একটা মাসআলা আপনাদেরকে শোনাই, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, মাসআলা হচ্ছে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়াইয়া ওই মা সুস্থ অবস্থায় আবার উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানকে শোয়ায় ওই মাও লাশ হয়ে শুয়ে পড়বেন। কথা ঠিক কিনা বলেন? আমি একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, জবাব দিয়ে, এই যে মার কলিজায় এত দরদ, এত মায়া আর মমতার ভালোবাসা, কারণটা কি? মা আমার 2 চোখের 1 চোখ বানাইছেন সেই জন্যে। কথা বলেন। মা আমার একটা হাত বানাইছেন সেই জন্যে, মা আমার একটা পা বানাইছেন সেই জন্যে। ও যুবক কথা বলো না, মা আমার কি বানাইছেন একবারে বলে ফেলেন, জলদি বলেন। আরে কি বানাইছেন সেটা বলেন, আর জোরে কথা বলেন। মা আমার শরীরের কি বানাইছেন, কথা বলেন, বলেন বলেন, কি বানাইছেন? কিচ্ছু বানান নাই, কিচ্ছু বানান নাই। আরে কথা বলেন, কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পর লালন করেছেন, কিচ্ছু বানান নাই। তাতেই মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতার ভালোবাসা। মা কিচ্ছু বানান নাই, তাও এত মায়া। আহ আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচাইয়া রাখছেন, ওই আল্লাহর কত মায়া। কত মায়া, তুমি কি বুঝো না? আরে দেখো না, আমি আর তুমি যখন দরজা জানলা বন্ধ করে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, আমার মালিক কত মায়া, ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন। কেন? আমি যেন মইরা না যাই। আমি আপনি যখন গুনাহ করি না, মালিক তখন ওই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ,
যে চোখ দিয়া তুই সিনেমা দেখছস ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি কারিম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়া তুই গান শুনতেছস ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারিম দিছি, না চাইতে দিছি। আরে যে জমিন দিয়া তুই হাইট হাইটে যাইতেছস ওই জমিন আমার, যে পাও দিয়া হাঁটতেছস ওই পাও গুলাও আমার। আমার দেওয়া নিয়ামত দিয়া তুই আমার নাফরমানি করতেছস, মা গররাকা বিরব্বিকাল কারীম। আরে কার কাছ থেকে কি পাইয়া তুই আমি কারীম রব রে ভুলা গেলি বল? আমাদের বড়রা বলেন কি জানেন, আরে ডাকের মধ্যে আরেকটা কঠিন ডাক ভেতরে আস। বলে কি সেটা? আল্লাহ যেন বলছেন, এরে বান্দা তোর ছোট্ট বাচ্চাটা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মা বাবা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মুরব্বী তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? আর আমি করিম রব তাকায়া তাকায়া তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কি রে বান্দা, আরে কি হয়ে গেল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়েও কমে গেল না? আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়েও কমে গেল না? আমার দাম বুঝি তোর কাছে আমার মখলুকের চেয়ে কমে গেল না? আমার মখলুক তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায়া তাকায়া ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরব্বিকাল কারীম। আরে কার কাছ থেকে কি পায়া তুই আমারই ভুলে গেলি বল বান্দা? এটা দোস্ত হতাশা তৈরির জন্য কথাগুলো বলছি না, বলছি যেন উদাস না হন। হতাশ হওয়ার কোনো কারণ নাই। কেন? আমাদের শেষ ভরসার একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমার রব নিজের নাম রেখেছেন গফফার। কি নাম রাখছেন? এজন্য চিল্লে এখন কি নাম রাখছেন? গফফার চিনেন? আরে চিনেন গফফার? তো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে, শেষ রাতে মালিক দুনিয়ার আকাশে নেমে নেমে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ও আমার কোন বান্দা কে গুনাহ করছো, আও আও, আসো না আসো না আমার কাছে মাফ চাও, আমি তোমারে মাফ করে দিব। আমাদের মতো হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো আমার মালিক আপনি মাফ করবেন কত, তো গফফারের পক্ষ থেকে জবাব চলে আসে, রে বান্দা তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে তুই গুনাহ করছস যত। বলে তাও একটু কত বলেন না। তো হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবী আলাইহিস সালাম তার ভাষা দিয়ে আমাদেরকে জানাইছেন, তার শব্দ দিয়ে আমাদেরকে জানাইছেন। আল্লাহ বলে, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায়া যদি ওই আসমানের সাথে যায়া লাগে। ও দুনিয়ার মানুষ, আসমান কত দূর জানেননি? বিজ্ঞানীরা নক্ষত্র আবিষ্কার করেছে লক্ষ লক্ষ কোটি মাইল দূরে। আসমান কত দূর এখন পর্যন্ত আবিষ্কার থাক দূরের কথা, কল্পনাও করতে পারছে না। আল্লাহ তাআলা বলে, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, সারা দুনিয়া ভরে যদি যায় ওই আসমানের সাথে যায় লাগে, তা আল্লাহ বলে আমার লা উবালি, হাদিসের শব্দ এটা, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। আমার বান্দা ওই সব গুনাহগুলা নিয়ে যদি আমার কাছে আয়েশা বলে, ওগো আল্লাহ, ও আমার মালিক আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, আল্লাহ বলেন আমার কোনো পরোয়া নাই, আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দিব। আরো চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এমন মালিক থাকতে কেউ গুনাহ নিয়ে যদি ঘুমাইতে যায়, তার মতো পোড়া কপাল দুনিয়ায় কেউ নাই। কথা বলেন। আমি মাঝে মধ্যে নিজের ধিক্কার দিয়া বলি, আরে জালিম, তোর কাছে তোর কলবের চেয়ে তোর তোর জুতার মূল্য তোর কাছে বেশি। আমি আমারে বলতেছি, আপনাদেরকে না। কেন আমার জুতার মূল্য আমার কলবের চেয়ে বেশি বলি? কারণ জুতার মধ্যে ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়।
একটু উপরে বালি থাকলে বাচ্চাদেরকে বলি আব্বু বাইরে যাব, জুতাটা একটু মুছা দাও। হ্যাঁ, অথচ দিলটা গুনাহ করতে করতে ময়লা হয়ে আছে, ওইটারে ধোয়ার কোনো চিন্তা আমার মাথায় নাই। তার মানে কি আমার কাছে আমার কলবের চেয়ে আমার জুতার মূল্য বেশি। মুসলমান, মুখে একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, অথচ কলবটা যুগ যুগ ধরে ময়লা হচ্ছে, এটাকে পরিষ্কার করার কোনো মাথা ব্যথা আমাদের কারো নাই। অথচ জুতা ধোয়ার চেয়ে আমার কলব ধোয়া ছিল আরো ইজি, সহজ। আমার চেহারা ধোয়ার চেয়ে আমার কলব ধোয়া ছিল আরো সহজ। আমার কাপড় ধোয়ার চেয়ে আমার দিলটা ধোয়া ছিল আরো সহজ। কারণ ওইটা ধুইতে পানি ভিজাইতে হয়, সাবান লাগাইতে হয়, ডলতে হয়, ঘষতে হয়, এগুলারে উপর থেকে আচার মারতে হয়, শুকাইতে হয়, আয়রন করতে হয়, আবার আগের মতো করতে হইলে কত মেহনত কসরত করতে হয়। অথচ দিলটা ধোয়ার জন্য এত কিছু লাগে না, বরং সারা জিন্দেগীর গুনাহগুলা একসাথে কইরা আল্লাহর কাছে একবারে যদি কেউ তওবা করে, তো নবী আলাইহিস সালাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এমন পবিত্র হয়ে যায় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহই করে নাই। এমন সুযোগ যারা গ্রহণ করে না, বলেন আপনারা তাদের মতো পোড়া কপাল আর কে আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি আবারও জিজ্ঞেস করি, আমরা গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ? দুইটা প্রতিজ্ঞা করব, দুইটা প্রতিজ্ঞা। এই রাস্তাটা ক্লিয়ার করো, আমাদের ভাই আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি সুলতানুল ওয়াইজিন আসতেছেন, রাস্তা পরিষ্কার করো। আমার সাথে দুইটা প্রতিজ্ঞা করেন, বলেন ইনশাআল্লাহ নেকি যতই ছোট হোক ছাড়বো না। না না, ইনশাআল্লাহ আমার কথার উপর ইনশাআল্লাহ বললে হবে না, আপনারাও কথাটা আগে বলেন। বলেন নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করব না। বলেন ইনশাআল্লাহ। বলেন আবার, নেকি যতই ছোট হোক কি করব না, গুনাহ যতই ছোট হোক করব না ইনশাআল্লাহ। কিভাবে এটা কেমনে বাস্তবায়ন করবেন? নেকি যতই ছোট হোক ছাড়বো না, এটা বাস্তবায়নের সবচেয়ে সহি তরিকা, সবচেয়ে সহজ তরিকা হচ্ছে যে কোনো কাজ করার সময় চিন্তা করব আমার নবী আলাইহিস সালাম এই কাজটা কিভাবে করেছেন। এই চিন্তাটা মাথায় আনতে পারলেই দেখবেন ছোট্ট ছোট্ট নেকিও আপনার ছুটবে না ইনশাআল্লাহ। আবার একটা ছোট্ট গুনাহও করব না, এর জন্য সহজ পথ কি? যদি যে কোনো কাজ করার সময়, যে কোনো কথা বলার সময় যদি একবার চিন্তা করেন যে আমার আখিরাত বরবাদ হচ্ছে না, তো এই আখিরাত বরবাদ হচ্ছে না, এই চিন্তাটা মাথায় আনতে পারলেই দেখবেন ছোট্ট ছোট্ট গুনাহও আপনার ছুটে গেছে ইনশাআল্লাহ তাআলা। ছাড়বো তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, একটা তাকবীর লাগাও, দোস্তে আসছে। নারে তাকবীর, নারে তাকবীর। আইয়ুবী শাহ হুজুরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। সুলতান ওয়াইজুল শাহ হুজুরের আগমন, দিউরবাসীর পক্ষ থেকে, চঙ্গসমুলিয়াবাসীর পক্ষ থেকে, মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে আইয়ুবী শাহ হুজুরের আগমন। নারে তাকবীর। মাশাআল্লাহ, আহলান সাহলান মারহাবান তাইয়িবান। মাওলানা আইয়ুবী মানিকগঞ্জের সন্তান, কিন্তু গর্ব সারা বাংলাদেশের। না খালি আপনি কই? হ্যাঁ, আপনি কই না সারা বাংলাদেশের? সারা বাংলাদেশের। আল্লাহ আমার ভাইকে, আল্লাহ আমার দোস্তকে কবুল করেন, দেশ ও জাতির খেদমতে আল্লাহ কবুল করেন, নেক হায়াত দেন, সুস্থতার সাথে বাকি জীবন আল্লাহ তাআলা যেন চালিত করেন, আর সেই রকম স্বাস্থ্য, সুস্বাস্থ্য আল্লাহ দান করেন। রাস্তাঘাটে চলে আল্লাহ তাআলা সবসময় যেন তার নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন। আমি বড় মায়া করে বলি, একটা গান গাই, একটা গান দোস্তের শানে একটা গান আমি গাই, গামু, খুব মজা লাগে শুনতে না? আমি মায়া করে গাই এটা। আমি তো গজল টজল গাই না, আমার ওই গজলের কণ্ঠও না। গজল সুন্দর গাইতে পারে আমার দোস্ত, মাঝে মাঝে চাপ দিয়া শুনবেন, শের গজল মাশাআল্লাহ দারুণ শোনায়, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকে হবে ইনশাআল্লাহ, হবে হবে, আরে হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিতেছি আমার দোস্তের শানে ওই ছোট্ট 2 লাইন বইলা। চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, আমল সুন্দর, বয়ানও সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ।
বলেন না জানি কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ আমার দোস্তরে সুন্দরে সুন্দরে ভরে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।